বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সুধী, আজকে আপনাদেরকে যতটুকু সম্ভব জাহান্নামের দরজা সম্পর্কে আলোচনা করব। ইনশাআল্লাহ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। জান্নাতের যেমন 8টি দরজা আছে, তেমনি জাহান্নামের দরজা আছে 7টি, যা আল্লাহ তাআলা পবিত্র কুরআন মাজিদে ইরশাদ করেছেন। অবশ্যই শয়তানের অনুসারীদের তাদের সবারই প্রতিশ্রুত স্থান হবে জাহান্নাম, যার 7টি দরজা আছে। প্রত্যেক দরজার জন্য তাদের মধ্য থেকে পৃথক পৃথক দল আছে। সূরা হিজর আয়াত 43 থেকে 44 হিসাবের দলে দলে কাফেরদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জাহান্নামের নিকটে পৌঁছনো মাত্র তার দরজাসমূহ খুলে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেছেন, কাফেরদেরকে জাহান্নামের দিকে দলে দলে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে। যখন তারা জাহান্নামের নিকটে উপস্থিত হবে, তখন ইহার প্রবেশদ্বারগুলি খুলে দেয়া হবে এবং জাহান্নামের রক্ষীরা তাদের বলবে, তোমাদের নিকটে কি তোমাদের মধ্য হতে রাসূল আসেনি, যারা তোমাদের তোমাদের প্রতিপালকের আয়াত তেলাওয়াত করত এবং এই দিনের সাক্ষাৎ সম্বন্ধে তোমাদেরকে সতর্ক করত? তখন তারা বলবে, অবশ্যই এসেছিল, কিন্তু সত্য প্রত্যাখ্যানকারীদের প্রতি শাস্তির বাক্য বাস্তবায়িত হয়েছে। ওদেরকে বলা হবে, জাহান্নামে স্থায়ীভাবে বাস করার জন্য তোমরা ওতে প্রবেশ কর। কত নিকৃষ্ট অহংকারীদের আবাসস্থল। সূরা জুমার আয়াত 71 থেকে 72। জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপের পর তার দরজাসমূহ এমনভাবে বন্ধ করে দেওয়া হবে যাতে বের হওয়ার কোনো অবকাশ থাকবে না। মহান আল্লাহ বলেছেন, অর্থাৎ পক্ষান্তরে যারা আমার নির্দেশ প্রত্যাখ্যান করেছে তারাই হল হতভাগ্য, তাদের জন্য রয়েছে অবরুদ্ধ অগ্নি। সূরা বালাদ আয়াত 19 থেকে 20। মহান আল্লাহ তাআলা বলেছেন, দুর্ভোগ প্রত্যেকের, যে পশ্চাতে ও সম্মুখে লোকের নিন্দা করে যে অর্থ জমায় ও তা বারবার গণনা করে, সে ধারণা করে যে তার অর্থ তাকে অমর করে রাখবে, কিন্তু কখনো না, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামায়। তুমি কি জান হুতামা কি? হুতামা সম্পর্কে বর্ণনা করব 7 স্তর বিশিষ্ট জাহান্নামের পরিচয় পর্বে ইনশাআল্লাহ। হুতামা যা আল্লাহর প্রজ্বলিত হুতাশন, যা হৃদয়কে গ্রাস করবে, নিশ্চয়ই ইহা তাদেরকে পরিবেষ্টন করে রাখবে দীর্ঘায়িত স্তম্ভসমূহে। সূরা হুমায়াহ আয়াত 1 থেকে 9। অবশ্য কিয়ামতের পূর্বে যে দরজাসমূহ খোলা ও বন্ধ করা হয়, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহে রমজানের আগমন ঘটলে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদেরকে শৃঙ্খলিত করে রাখা হয়। হাদিস বুখারী ও মুসলিম। জাহান্নামের ইন্ধন বা জ্বালানি হবে এক শ্রেণীর মানুষ ও এক শ্রেণীর পাথর। মহান আল্লাহ তাআলা বলেছেন, অর্থাৎ যদি তোমরা তা আনয়ন না করো এবং কখনই তা করতে পারবে না, তাহলে সেই আগুনকে ভয় করো, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর, অবিশ্বাসীদের জন্য যা প্রস্তুত রয়েছে। হে বিশ্বাসীগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে রক্ষা করো অগ্নি হতে, যার ইন্ধন হবে মানুষ ও পাথর, যাতে নিয়োজিত আছে নির্মহৃদয় কঠোর স্বভাবের ফেরেশতা, যারা আল্লাহ যা তাদেরকে আদেশ করেন তা অমান্য করে না এবং তারা যা করতে আদিষ্ট হয় তাই করে। সূরা তাহরিম আয়াত 6। এক শ্রেণীর জিনও হবে জাহান্নামের ইন্ধন। মহান আল্লাহ জিনদের কথা বলেন, অপর পক্ষে সীমালঙ্ঘনকারীরা তো জাহান্নামেরাই ইন্ধন। সূরা জিন আয়াত 15। পৃথিবীর বুকে উপাস্য রূপে যা পূজিত হয় তাও জাহান্নামের জ্বালানি হবে। যদি তারা উপাস্য হতো তবে তারা জাহান্নামে প্রবেশ করত না, তাদের সবাই তাতে স্থায়ী হবে। সূরা আম্বিয়া আয়াত 98 থেকে 99। হে আল্লাহ, আপনি আমাদের জাহান্নাম থেকে রক্ষা করুন এবং আপনার বিধি নির্দেশ মেনে চলার তৌফিক দান করুন। আমিন। নতুন কোনো ইসলামিক ঘটনার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি করে লাইক দিয়ে আমাদেরকে প্রেরণা জাগাবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।